খারাপ একটা বন্ধু যার আছে তার জন্য জাহান্নামের 7টা দরজা খোলা আছে। জাহান্নামের 7টা দরজা খোলা আছে, কারণ এই খারাপ বন্ধু তাকে কোন দিকে নিয়ে দাবিতে হবে এটা এই ব্যক্তি জানে না, ঠিক কিনা বলেন? এজন্য ফালিয়ানজুর মাইয়ু খলিলু, আল্লাহর রাসূল বলেছেন, সুনান তিরমিজির হাদিস, তুমি আগে দেখো তুমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তার আখলাক কেমন, তার চালচলন কেমন, তার ওঠা বসা কেমন। এই কারণে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন কিমিয়ায়ে সাআদাত, যেটার বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়, সৌভাগ্যের পরশমণি। এখানে একটা খণ্ডই আছে শুধুমাত্র বন্ধু নির্বাচন কাকে করবেন এটার উপরে আলোচনা। অনেক বড় খণ্ড, একটা প্রায় 350 থেকে 400 পৃষ্ঠার মতো লেখা। বন্ধু আপনি কাকে গ্রহণ করবেন? বন্ধু আপনি তো রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে খালি বন্ধু 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 না, আমি মুসলমান, আমার আদর্শ আছে, যে কোনো ব্যক্তি আমার বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলে? যদিও সে মুসলমানের পরিচয় হোক, কিন্তু তার মাঝে মুনাফিকি আছে কিনা সেটা দেখতে হবে। সে কোন দল করে, কার জয়গান গায়, কি করে, রাতে কি করে, দিনে কি করে, সব পরীক্ষা নিরীক্ষা করে পার্ট বাই পার্ট ওখানে আলোচনা করা আছে। এরপরে আপনার পরীক্ষায় যখন উত্তীর্ণ হবে তখন সেই ব্যক্তি হবে বন্ধু আপনার, এবং ওই বন্ধু যখন আপনাকে ডাকবে তখন আর আপনার ঘরে বসে থাকার সুযোগ নাই, প্রয়োজনে তার জন্য আপনি জীবন দিতেও কুণ্ঠাবোধ করতে পারবেন এমন বন্ধু। ওই যে মাইলস্টোন উত্তরায়, আমি এটা যতবার, এখনো গত সপ্তাহে আমি পড়ছি, আমার চোখে পানি এসে পড়ে। একজন 7ম শ্রেণীর ছাত্র, দুইজনের মাঝে বন্ধুত্ব, ধোঁয়া আর আগুনকে উপেক্ষা করে সামনে যখন এগিয়ে গেছে তখন ওখানে নিরাপত্তা বাহিনী যারা আছে সবাই বলে তুমি যাইও না, ভিতরে আগুন, আগুন, ভিতরে যাইও না, ওখানে ভিতরে কেউ নাই, সব পুড়ে কয়লা হয়ে গেছে। সে বলছে না, ভিতরে আমার বন্ধু আছে। আল্লাহু আকবার। সে বলতেছে আমি ধোঁয়া এবং আগুন উপেক্ষা করে যখন ভিতরে গেলাম তখনও গিয়ে দেখতেছি আমার বন্ধুটা এখনো মারা যায় নাই। সে আমাকে দেখেই ওই পোড়া অবস্থায় হাসি দিয়ে বলতেছে, বন্ধু আমি জানতাম তুমি আসবে। কি আজব, কি আজব! এই বন্ধুত্ব থাকা উচিত ছিল ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, চীনের মুসলমান, সৌদিয়ার মুসলমানের মাঝে, ঠিক কিনা বলে? এই বন্ধুত্ব যদি থাকতো আজকের ফিলিস্তিনে মুসলমান মার খেত না, মিয়ানমারে মার খেত না, ভারতে মার খেত না, এই সুদানে মার খেত না, ঠিক কিনা বলে? কিন্তু আজকের সেই বন্ধুত্ব আমাদের মাঝে নাই। ওদের বন্ধুত্বটা কেমন ছিল, কেমন ছিল? প্রত্যেক দিন একত্রে সহপাঠী হিসাবে থাকতো। বন্ধু আমি জানতাম তুমি আসবে। কি আজব! এই কথাটা কত ওজন! আপনি এটা কি দিয়ে মাপবেন? এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নয়, ঠিক কিনা বলে? কারণ কে কাকে ভালোবাসে, কতটুকুন ভালোবাসে, এটা আপনি মাপবেন কি দিয়ে? আপনি আদার ব্যাপারে, আপনি ট্যাবলেট খান, আপনি লাল পানি খান, আপনার ওখানে ভালোবাসা আছে, আপনি এই ভালোবাসার মর্যাদা দিতে পারবেন না, ঠিক কিনা বলে? এই ভালোবাসা আছে মুত্তাকিনদের কলিজায়, গোটা পৃথিবীর মুসলমানের জন্য, আল্লাহ রাসূলের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, আউলিয়া কেরামদের জন্য। এ কারণে যখন কোথাও শোনা যায় রাসূলের শানে কটূক্তি, সাহাবায়ে কেরামদের সমালোচনা, আউলিয়া কেরামদের সমালোচনা, তখন কোনো মুসলমান বসে থাকতে পারে না, তখন মুসলমানের কলিজা আগুন জ্বলে, ঠিক কিনা বলেন? তাহলে এই ভালোবাসা আমরা জমা করতে পারবো কি পারবো না? কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ নিজে বলছে রুহামা বাইনাহুম, তুমি মুসলমান হবা। আল্লাহর রাসূলের সাথে যারা মুসলমান ছিলেন, সাহাবী ছিলেন, তাদের মাঝে ছিল রুহামা বাইনাহুম, পরস্পরের মাঝে আন্তরিকতা, বন্ধুত্ব, প্রেম প্রীতির বন্ধন। কেমন বন্ধন? সাহাবী আসছেন অনেক দূর থেকে, মক্কা মুকাররমা থেকে হিজরত করে আসছেন, সব ফেলে আসছেন। সাহাবী এক মুসলমান আরেক মুসলমানকে বলতেছে, বন্ধু ভাই আপনি এসছেন, আপনাকে কেউ চেনে না, আপনাকে কে মেয়ে বিবাহ দিবে, আপনার তো বিবাহ দরকার, তো আসুন, আমার 2 স্ত্রী আছে, আপনি দুটোটাকে দেখেন, যাকে পছন্দ হয় তাকে আমি তালাক দিব, ইদ্দত শেষ হলে আপনি বিয়ে করবেন। আল্লাহু আকবার। মুসলমান আজকের আছে কিতাবের পৃষ্ঠায়, মুসলমান আছে কিতাবের পৃষ্ঠায়,
আজকের মুসলমানদের কাছে মুসলমানই নাই, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তাহলে আমরা বন্ধুত্ব নির্বাচন করব বুঝে শুনে, ঠিক কিনা বলেন? এক বন্ধু আমার এহকাল পরকাল বরবাদ করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আবার এক বন্ধু এমন যে ওই বন্ধু আমাকে জাহান্নামের কিনারা থেকে টেনে নিয়ে আসতে পারে। হুফরাতিম মিনান নার, আপনি জাহান্নামের একেবারে কিনারে পড়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, এক কদম নয় পা ফসকে গেলে আপনি জাহান্নামে পড়ে যাবেন। ওখান থেকে আপনার বন্ধু আপনাকে টেনে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন বন্ধু আল্লাহ তাআলা দান করে দেন, বলুন আমিন। আমরা চাই কি চাই না? চাইলে কি হইবে? আল্লাহর ওলি শুনলেই তো আপনাদের চুলকানি শুরু হয়ে যায়, এই বেদাতি বেদাতি, আল্লাহর ওলি মানে বেদাতি, শয়তানের হাড্ডি কোথাকার। আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলছে যারা মুত্তাকি মানুষ প্রত্যেকে আল্লাহর ওলি। আপনি মুত্তাকি নয়, আপনি এ সমাজেও থাকেন ও সমাজেও থাকেন, ব্যাঙের মতো কতক্ষণ থাকেন উপরে কতক্ষণ থাকেন পানিতে, আপনি আল্লাহর ওলির কিছু বুঝবেন না, ঠিক কিনা বলেন? এই ব্যাঙের মতো হলে আল্লাহর ওলির রং বোঝা যায় না। আল্লাহর ওলিরা আছে বিধায় সূর্যটা ওঠে, আল্লাহর ওলি আছে বিদায় পৃথিবীটা আছে, আল্লাহর ওলিরা না থাকলে পৃথিবী থাকতো না। এখন আপনি চেনেন না, আপনার বুঝ ব্যবস্থা অনুযায়ী আপনি খোঁজেন গুলিস্তানা সদরঘাটে গিয়া, আপনি পাইবেন কেমনে?